আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে প্লে স্টোর আইডি তৈরি করবেন। তো নতুন একটি প্লে স্টোর আইডি কিভাবে তৈরি করবেন সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নতুন একটি প্লে স্টোর আইডি কিভাবে তৈরি করা যায়। তো একটি নতুন প্লে স্টোরের আইডি তৈরি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, সবার প্রথমে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর কিন্তু এখানে সাইন ইন করতে বলছে। তো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট এখানে নেই, তো এখানে আমরা যদি সাইন ইন করতে যাই, আমাদের প্রথমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। তো প্লে স্টোরের আইডি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনারা অবশ্যই দেখে নিন। তো সিম্পলি আপনি যেটা করবেন, এখান থেকে এই সাইন ইন অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আপনার ইমেল আইডি বা ফোন নাম্বার দেওয়ার জন্য বলা হচ্ছে। তো আপনার যদি আগে থেকেই কোনো ইমেল আইডি ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি এখানে সেই ইমেল আর ফোন নাম্বারটা দিয়ে সেই অ্যাকাউন্টটিকে খুঁজে বার করতে পারেন। তো আমরা যেহেতু নতুন একটি ইমেল আইডি ক্রিয়েট করব, এবং আপনাদেরকে বলে রাখি ইমেল আইডি এবং যে প্লে স্টোরের আইডি সব কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট থেকেই চলবে। তো যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা থাকে, তাহলে খুব সহজেই আপনি প্লে স্টোর আইডি, ইমেল আইডি সবকিছুই ব্যবহার করতে পারবেন। তো সিম্পলি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর বলা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আমরা যেহেতু পার্সোনালি ব্যবহার করার জন্য ক্রিয়েট করছি ইমেল আইডিটা, তো সিম্পলি এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এটি সিলেক্ট করব। এরপর আপনাকে নাম দিতে হবে। তো আপনি কি নামে জিমেল অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে চান। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম। তো সিম্পলি এতে ক্লিক করব এবং এখান থেকে একটা নাম আমি দিয়ে নেব। তো এখানে কিন্তু একটা নাম আমি এন্টার করে নিয়েছি। তো এবার সিম্পলি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব এবং এখানে বলা হচ্ছে এন্টার ইওর বার্থডে অ্যান্ড জেন্ডার। তো এখানে আপনার যে ডেট অফ বার্থ সেটি আপনি দিয়ে দেবেন। তো ডেট অফ বার্থ সিলেক্ট করার পর সিম্পলি এখান থেকে জেন্ডারে আপনি ক্লিক করবেন। এখানে আপনি মেল ফিমেল সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট এর অপশন। তো সিম্পলি এই নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন। এরপর বলা হচ্ছে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। তো এখানে আপনি আপনার মনের মতো কিছু নাম দেবেন এবং যদি সেটা অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে আপনাকে দেখিয়ে দেবে। তো এখানে আমি আমার মতো একটি নাম দিয়েছি, দেখি এবার এটা অ্যাভেলেবেল রয়েছে কিনা। তো সিম্পলি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেই। এখানে একটি নাম অ্যাভেলেবেল রয়েছে এবং সেটি কিন্তু এখানে দিতে বলা হচ্ছে। তো সিম্পলি যেটি অ্যাভেলেবেল রয়েছে সেটি সিলেক্ট করব। এরপর সিম্পলি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার্স। তো এখানে কিন্তু বিভিন্ন নাম্বার বা লেটার্স দিয়ে আপনাকে পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে হবে। তো একটা পাসওয়ার্ড আমি এখান থেকে ক্রিয়েট করে নেব। তো একটা পাসওয়ার্ড কিন্তু এখানে ক্রিয়েট করে নিয়েছি। তো সিম্পলি এবার নেক্সট ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন যে ইমেল আইডিটি এখানে কিন্তু শো করছে। তো সিম্পলি নেক্সট করবেন। এরপর গুগলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলোকে এগ্রি করতে হবে। তো সিম্পলি এখান থেকে আই এগ্রি তে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাকসেপ্ট করবেন। এরপর আপনি আবারও অ্যাকসেপ্ট করবেন এবং দেখবেন যে আপনার প্লে স্টোরটি কিন্তু খুলে গেছে। এবার এখান থেকে আপনি যেকোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি একটি প্লে স্টোর আইডি ক্রিয়েট করতে পারবেন।